আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে পটলের একটি রেসিপি শেয়ার করব। পটল তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু এভাবে একবার খেয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের সবার ভালো লাগবে, খারাপ লাগবে না। পটলের রেসিপিটা খেতে অনেক সুন্দর লাগে, এটা একবার হলেও খেয়ে দেখবেন। তো আসুন রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা পটলগুলোকে আমি আগে ধুয়ে ছিলে নিয়েছি, এভাবে একটু আঁচড়িয়ে নিয়েছি। এখন এই পটলগুলোকে একটু কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু চেখে নেব। সবগুলো পটলটাকে আমি এভাবে কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো করে নেব। এখন আমি পটলগুলোতে একটু লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে মেখে নেব। লবণ এবং হলুদের সঙ্গে পটলটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। এই জন্য কড়াইয়ে দিয়ে দেবো সামান্য তেল ভাজার জন্য। তেলটা গরম হয়ে আসলে আমি এতে এক একে পটলগুলো দিয়ে ভেজে নেব। পটলগুলো আমাকে ভেজে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। তো এই তো আমি ভেজে নিয়েছি পটলগুলো। এখন আমি এগুলোকে রান্না করব। একই তেলে আমি এখন দিয়ে দেবো সামান্য জিরা আর দেবো পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে একটু ভেজে নেব, হালকা একটু ভেজে নেব, নেড়ে ছেড়ে যাতে পেঁয়াজগুলো না পুড়ে যায়। পেঁয়াজ পুড়ে গেলে আবার তিতো হয়ে যাবে, তাই একটু সাবধানতার সাথে নেড়ে ছেড়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এতে সামান্য পানি দেব, যাতে আমার মশলাগুলো পুড়ে না যায়। পানি দেওয়ার পর আমি প্রথমে দিয়ে দেবো আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তো আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটাটা দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো সামান্য টক দই। টক দইটা দেওয়ার পর আমি এখানে দেবো সামান্য একটু সরিষা বাটা। এটা আমি অবশ্য কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে বেটে নিয়েছি। এখন দেব বাদাম বাটা দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সঙ্গে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আমি দেবো সামান্য পানিটা দিয়ে পটলটাকে আমি আবার একটু কষিয়ে নেব। পটলটাকে আমি ঢেকে দিচ্ছি পানিটা শুকানোর জন্য। তো এই তো আমার পানিটা শুকিয়ে গেছে। এখন আমি পটলগুলোকে আবার একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো সামান্য দুধ গ্রেভি করার জন্য। দুধটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নেব। যখন এতে বলক উঠে আসবে তখন আমি এতে দিয়ে দেবো সামান্য একটু চিনি স্বাদ মতো। এখন আমি এতে দিয়ে দেবো একটু সামান্য লেবুর রস, অল্প একটু, বেশি দিলে আবার বেশি টক হবে। অল্প লেবুর রস দিয়ে এটাকে আমি ঢেকে দেবো। এই তো আমার হয়ে আসছে পটলের তরকারিটা। এখন আমি এতে সামান্য একটু ঘি দিয়ে দেবো। এরপর আমি এতে 2-3টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বাস, এই তো হয়ে গেল আমার পটলের রেসিপিটা।
ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।